না তোর কি করলে কি তুমি গাল দিছিস? তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতা তুই গাল দিছিস? তোর জাহান্নামে তুই যাবি না তারা যাবে? কোন মৌলবী বক্তা গালিগালাজ করে বা এটা নিয়ে আজে বাজে বলে, সে আম্মারকে গাল দিল না, সে মেজো হুজুরকে দিল, দাদা হুজুর ওসিয়তকে দিল। আপনি যখন বলছেন আপনি আলেমকে সম্মান করেন, আমার প্রশ্ন হলো আপনি যখন এসেছেন আমি আপনার পাশে সভাপতি হিসেবে বসে আছি, তো আপনি আমাকে স্টেজে নেমে যেতে বলছেন কেন? কি ধরনের সম্মান? আমি খেতাব দিয়ে গেলাম একজন। রিসেন্টলি কিছু ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তারই কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আর কিছু আলোচনা আমি রাখবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ায় আর কিছু মানুষের গালাগালি শুনে। চলেন আজকে ভিডিওর টপিক আপনারা দেখলেন, আর আমি একটা ছোট্ট ঘটনা আজকের যেটা আমার সঙ্গে ঘটেছে আব্বাস সিদ্দিকীর মাদ্রাসায় আসরের নামাজ পড়তে গিয়ে আমাদের এখানে, সেই বিষয়ে আমি আপনাদের কিছু আলোচনা রাখবো আর কিছু প্রশ্ন আমার থাকবে, যেটার উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর আপনারা যদি সত্য উত্তর দিতে পারেন আমি ইনশাল্লাহ খুবই খুশি হব, আর নিজেও অনেকটা জানার চেষ্টা করব আপনাদের উত্তর থেকে যে এই বিষয়টা খারাপ কি ভালো। তো চলেন ভিডিও শুরু করা যাক। ছেলেটা আমার পাশে বসে আছে, ওর ভুলের কারণে হোক, কারু প্ররোচনায় হোক বা কেউ ওকে দিয়ে করানো হোক, করেছে কাজটা। ও ভুল স্বীকার করতে চায়, কিন্তু আমি আমাদের কাছে ভুল স্বীকার করার কোনো যুক্তি নেই। তুমি যাদের ছবিটাকে বিকৃত করেছো তাদের কাছে ভুল স্বীকার করতে হবে। যদিও হুজুরকে না জানিয়ে আমি তাকে এখানে এনেছি, ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাইবে। মুজিদ জলিল, এর নাম জলিল মন্ডল, হায়দারপুরে বাড়ি, হুজুরের কাছে ক্ষমা চাইবেন। চাও একটা আলেমকে গালাগালি দেওয়া কতটা ভালো সেটা আপনারা ভালোভাবেই বলেন। কোন আলেমকে গালাগালি দিতে না, অনেকদিন ধরে গালাগালি করে, প্রচুর উল্টো পাল্টা বলে, এমনি গালাগালি করে আমাকে, ও অনেকবার গালাগালি করে, আজ ধরে না। ক্ষমা চাওয়াটা বড় কথা না, ও এখন জনরোষে ক্ষমা চাচ্ছে, ওর মন সোজা করবে কেন ওইটা বলে, কারণ এর আগে প্রচুর গালাগালি করতে গেছে। তোমার মন সোজা করবা? এরকম ভুল তুমি করছো কোনো গালি দিবি না? তোর কি করলে কি তুমি গাল দিস? তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতায় তুই গাল দিস? কোন যোগ্যতায় তুই গাল দিস? কার গালাগালি করিস? তোর জাহান্নামে তুই যাবি না তারা যাবে? আমি ছেলেটার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এই ছবিটায় আমরা অনেকে আঘাত পেয়েছি, অনেকে কষ্ট পেয়েছি। আমরা আমি এরকম কথা কোনোদিন করবো না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা কেউ আওয়াজ দেবেন না। আমি বাবু, আমি অনুরোধ করছি আপনি একদম ঠান্ডা, সবাই একদম সাইলেন্ট হন। আমি তোর এক কথাই বলেছি না, তুই সোজা হয়ে যা, ক্ষমা এমনি হয়ে যাবে। আমি আপনাদের চুপ করুন প্লিজ প্লিজ। হুজুরের কাছে ভুল স্বীকার চেয়েছি, তোমাদের কাছে ভুল স্বীকার চেয়েছি, আপনারা আমাদের ক্ষমা করে দেন। ওই ছেলেটা অনেক আগে থেকেই গালমন্দ করে,
কিন্তু সে করে, আমি কোনো দামও দেই না, পরোয়াও করি না, সেটা নিয়ে কোনো কিছু মনেও করি না। কিন্তু ও যখন ফেসবুকে দিয়েছে, আমি জানিও না, আমি ফেসবুক চালাইও না। জি, পরে ব্যাপারটা আমি জানতে পেরেছি আজকে সকালবেলা। আর যাই হোক, আমি আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করুন, এ আগে থেকে ওইরকম করে বলে আমি কথাগুলো সামনে বললাম, না হলে আমার কাছে এরকম লোক অনেকেই মাপ চেয়েছে, আমি কিচ্ছু মনে করি না, এক বাক্যে মাপ করে দিই। কিন্তু এটা এই জন্যই বললাম যে ও মাপ চাইছে জনরোষে না সোজা হবে তাই, ওই জন্যই বললাম, যেহেতু ওর আগে থেকে অভ্যাস আছে। জি, ও যখন বলেছে আর গাল দেবে না, আমি আপনাদেরকে অনুরোধ করছি ওর পক্ষে, ওকে কেউ কিছু বলবেন না। আমি আমার পক্ষ থেকে ওর ভবিষ্যতে গাল না দেওয়ার শর্তে ওরে মাফ করে দিলাম। আপনারা সকলেই জানেন এই ছেলেটা কি অন্যায় করেছে। গত অনেক বছর ধরে হুজুরকে খুব গালাগালি করে ফেসবুকে এসে, আর অনেক দিন ধরে সাইবার টিমেরা এই ছেলেটার খোঁজ করছিল। একটা নামে এই ছেলেটা ফেসবুক খুলে রেখেছে, আর সেখানে নামটা আর আমি বললাম না, গালাগালি প্রচুর করে। এবারে যখন এই রিসেন্টলি 12ই জানুয়ারি ফুরফুরায় যাওয়া নিয়ে কিছু তর্ক বিতর্ক হয়েছে, তখন কিছু পীরজাদা এবং কিছু আলেম বলেছিল যে ফুরফুরায় আসতে দেবো না, জুতো পালিশ করে খাবি। তো সেই বিষয়ের উপরে একটা ফটো আপলোড করেছিল, খুব ধিক্কারজনক ফটো। তারই জন্য ছেলেটাকে এখানে নিয়ে আসা হলো হুজুরের কাছে ক্ষমা চাইতে। আর ওর স্বইচ্ছায় ও এসেছে ক্ষমা চাইতে, ওর ভুল স্বীকার করছে। মাশাল্লাহ, যদি মানুষ এইভাবে নিজেকে শোধরানোর চেষ্টা করে, তো আল্লাহ তো রাজি হয়েই আছে যে তুমি 1 পা বাড়ালে আমি তোমার দিকে 10 পা বাড়াবো। আজকে যখন আমি নামাজ পড়তে গেলাম আমাদের এখানে আব্বাস সিদ্দিকীর মাদ্রাসায়, আমার দোকানের পাশেই আছে, তো হুজুর থাকে না বলে আমি ঠিক জমাতে যাই না। জমাতের পরে গিয়ে আমি একা পড়ি, আর যখন হুজুর থাকে অতঃপর মাদ্রাসার ছেলেরা থাকে, আমি তাদের পিছনে নামাজ পড়ি। এবারে আজকের যখন আমি নামাজ পড়তে গেলাম, দেখলাম ওখানে মিটিং চলছে, কিছু মানুষ আছে সেখানে। আর আমাকে নামাজ পড়তে দেখে তারা সেখানে যা বলছে, মানে এক তো জোরে জোরে বলছে যাতে আমি নামাজটা পড়তে না পারি, আর বলছে কত বড় মুনাফিক সে, যে আব্বাস সিদ্দিক মাদ্রাসায় এসে নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আর আব্বাস সিদ্দিকির নামে বদনাম করে। প্রথম কথা আমার এখানে এটাই, দেখেন মাদ্রাসাটা আব্বাস সিদ্দিকির না, মাদ্রাসাটা আমরা করেছিলাম। জমিদাতা যে জমি মালিক, সে কোনো রকম কলে কৌশলে মাদ্রাসাটা ওই দিকে নিয়ে চলে গেছে, না হলে মাদ্রাসার হাল আজকে এই ধরনের হতো না। 3.5 ছাত্র থাকে মাদ্রাসায়। সে যাই হোক, তাদের বিষয় সেটা। আর যে কথাটা আমাকে বললেন, আমি জানি কথাগুলো আমাকেই বলছে, কেন সব ছিল ওখানকার ওরাই, আর আমি একাই ছিলাম আলাদা। তারপরে একজন বলল, না দেখেন, ইবলিস আল্লাহর কাছ থেকে ইজাজত নিয়ে এসছে, আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে এসছে, ইবলিসের কাজ ইবলিস করে যাবে। আবার বললেন যে আল্লাহ এতগুলো মানুষ পৃথিবীতে বানিয়েছে, কাকে যাকে যেভাবে বানিয়েছে সে সেই ধরনের কাজ করে। এক তো আমাকে ইবলিস বলা হলো, আবার তাতে মুনাফেক বলা হলো। আবার যে মাদ্রাসাটা আমরা বানিয়েছিলাম সেই মাদ্রাসার নাম দিয়ে রেখেছে ওরা আব্বাস সিদ্দিকীর মাদ্রাসা। চলেন, আমি এই নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যারা মাদ্রাসার কমিটি হয়ে আছে। আব্বাস সিদ্দিকীকে দাও, কাকে দাও, চালানো তো দরকার, তোমরা তো চালাতেই পারো না, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের হিসাব তোমরা দেবে, আমি দিতে যাব না। আর আমার একটা রিকোয়েস্ট, যারাই বা আমার নামে ওখানে বদনাম করছিল, তার ভিতরে শিক্ষা আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটা হাজি আছে ওখানে। হাজিটা কতটা শিক্ষিত আপনি এই কথাটা শুনলে জানতে পারবেন। হজ করতে গেছে, হুজুরকে ফোন করে বলছে, হুজুর হজ করতে এলাম, এখানে সবাই আরবিতে কথা বলছে, কিন্তু জানেন আজানটা না বাংলায় হচ্ছে। আর এটা আমার বানানো কথা না, এটা ওই হুজুর আমাকে নিজেই বলেছিলেন। এর থেকে আপনারা বুঝতে পারবেন যে তাদের ভিতরে কতটা শিক্ষা আছে আর তারা কতটা শিক্ষিত। সে শিক্ষিত হোক আর না হোক সেটা নিয়ে কোনো বিষয় না, বিষয় এটা
যে আপনারা যার হয়ে আমাকে শয়তান বলছেন, ইবলিস বলছেন, মুনাফিক বলছেন, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি ক্ষমতা থাকে নাম ধরে বলবেন, আর যদি তাও না পারেন, যদি আপনাদের কাছে কোনো এভিডেন্স থাকে যে আমি আব্বাস সিদ্দিকের নামে উল্টো পাল্টা বলেছি বিনা কারণে, তো আপনারা সেটা নিয়ে আমার কাছে আসবেন। যদি আমার অন্যায় আপনারা প্রমাণ করতে পারেন, আমি আপনাদের ওই হুজুরের পায়ে ধরে ক্ষমা চাইব। আর যদি আপনারা প্রমাণ করতে না পারেন, তাহলে ওই হুজুরকে যে আমাকে কাফের বলেছে, কোনো মুফতি কোনো মাওলানার জলসা শোনার জন্য, যে এদের জলসা যারা শোনে আর এদের মজলিসে যারা যায় তারা সব কাফের, তো আমাকে ইভেন্টলি কাফের বলে গেছে, আমি কাফের আপনারা প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাদের ওই হুজুরকে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। যদি সাহস থাকে মোস্ট ওয়েলকাম, আমি সব সময় আপনাদের সামনে আছি। আর যদি না পারেন, তাহলে এইভাবে কাউকে কাফের, মুনাফিক, ইবলিস, শয়তান এই ধরনের ভাষাগুলো বলাটা ঠিক, শরিয়াত এটা নির্দেশ দেয় না। যাই হোক, আপনারা আমাকে বলেছেন এই ভাষাগুলো, তো যদি এইগুলো আমি না হয়ে থাকি কিন্তু আপনাদের ঈমান চলে গেছে, আপনারা দয়া করে একবার, যদি আপনাদের ভিতরে ঈমান আনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা তওবা পড়ে আবার ইসলাম শরিয়াতটাকে গ্রহণ করে নাও। এটাই আমার আপনাদের কাছে বলার। আর আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। তর্ক বিতর্ক করলে না আপনারও ঈমান যেতে পারে, আমারও ঈমান যেতে পারে। আর খুব কষ্টে ঈমানটাকে নিয়ে আসার চেষ্টা করছি, হারাতে চাই না। তো আমি মগরিবের নামাজ ওখানে পড়িনি, আমাদের মসজিদে গিয়েছিলাম। আর মসজিদটা নিয়েই তাদেরই দল নিজেরা দাঙ্গা করে মসজিদটা আলাদা হয়ে গেছে। এখন আমাদের এখানে মসজিদ হয়েছে, শুক্রবারে উদ্বোধন হবে। সেই মসজিদটাকে উদ্বোধন করতে কোন আলেমকে, কোন মুফতিকে নিয়ে আসছে আমি আগের ভিডিওয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ভালো লাগলে যাব, না লাগলে যাব না। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো মানুষকে মুনাফিক, শয়তান, ইবলিস বলার আগে একবার ভাববেন যে আপনার ঈমানটা চলে যায়নি তো। আর আমি একটা এলান আপনাদের সামনে করতে চাই, মেবি শবে বরাতের পরে অতঃপর রমজান মাসের পরে, ঈদের পরে আমি একটা মক্তব এখানে চালু করব আমার এই দোকানের সামনে একদম। আমার একটা মামা আছে এখানে, মামার দোকান আমি একটা ভাড়ায় নিয়ে রেখেছি, বেশ বড় দোকানটা, ওখানে চালু করব আপাতত। তারপরে আমি একটা জায়গা করে দেবো নির্দিষ্ট, যেখানে মক্তব অথবা একটা কেরালা মডেল স্কুল আমি সেখানে মুফতি আব্দুল মাতিন সাহেবের হাত থেকে চালু করব। আর এটা না যে আমি সেখানে দালালি করব, আমার কোনো স্বার্থ থাকবে না সেখানে যারাই লেখাপড়া শিখবে, বাচ্চা বলেন আর ইয়ং জেনারেশন বলেন আর বুড়ো মানুষ বলেন, যারা বৃদ্ধ মানুষ আছে, যদি শিখতে চাই শিখবেন, কোনো চার্জেস লাগবে না। দোকানের ভাড়া আমি ভরে দেব, ইলেকট্রনিক বিল যেটা আসবে সেটাও আমি ভরে দেব। যে হাফেজটাকে আমি সেখানে সিলেক্ট করেছি, সেই হাফেজটার সাথে আপনারা কথা বলে নেবেন। দেখেন, যে হাফেজটার কাছ থেকে আপনারা ইসলাম শিক্ষা গ্রহণ করবেন, সেই হাফেজটার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, তারও পরিবার চালাতে হবে। তো আমি বেশি কিছু আপনাদের কাছে দাবি রাখবো না। সেই হাফেজটার হাতে আপনারা মাসে 50 টাকা পারেন দেবেন, 100 টাকা পারেন দেবেন, 20 টাকা পারেন তাও দেবেন, যেন তার সংসারটা চলে যায়। আমার এখানে কোনো স্বার্থ থাকবে না, আমি শুধু এটা চালু করব। এখানে শিক্ষার অভাব আছে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি এখানে চালু করব, আর আল্লাহর রাস্তে চালু করব। ওর ভিতরে আমার কোনো স্বার্থ থাকবে না। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ভিডিওটা পীরজাদা আম্মার সিদ্দিকী হুজুরের ভিডিও, খুবই সুন্দর আলোচনা তিনি রাখলেন। হ্যাঁ, হে বক্তারা, মৌলবী বর্তমান পয়সা করে কি হবে? হ্যাঁ, 40,000, 50,000, 60,000 হেঁটে কি হবে? হ্যাঁ, দাদা হুজুরের লাইন ধরো। মুজাদ্দেদ জামান বলেছে মজুরি মানে বোঝো তো, ওসিয়ত করে দেখবে। এটা এরা পড়ে না তো, অর্ধেক করবে, অর্ধেক ওসিয়ত করবে না, উল্টো পাল্টা বলবে মায়ের তো। কি বলবো ভাই, আর গালাগালি করলে হবে? বাবা, যুক্তিতে কথা বল না, বসে বুঝিয়ে দেন আম্মা সিদ্দিকীকে, বুঝে যাবে কথা, ঠিক না? বলবে গালি গালাজ করে কোনো লাভ হবে? এটা তার ক্ষতি। দাদা হুজুর বলেছেন
কয়েকটা জায়গায় মজুরিয়া যায়, পরিষ্কার ওসিয়তে সেই নামগুলো দিয়ে দিয়েছে। একটা হচ্ছে মুয়াজ্জিন, আযান দিয়ে উজরাত দিতে পারে, পারিশ্রমিক পারে। মুয়াজ্জিন আযান দিয়ে পারিশ্রমিক নিতে পারে, ইমাম সাহেব নামাজ পড়িয়ে পারিশ্রমিক নিতে পারে, তাকে মজুরি বলা হয়। দিন শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা, সুন্নাতের শিক্ষা দিয়ে, মাসলার শিক্ষা দিয়ে আলেম ওলামারা যারা মাদ্রাসাতে হাফিজি মাদ্রাসায় পড়ায় তারা পারিশ্রমিক নিতে পারে। এ বাবাজিরা উজরাত দিতে পারে, মুফতি ফতোয়া দিয়ে লিখে উজরাত দিতে পারে। আমি একটাকে বলছি, মিলিয়ে নেবে, ওসিয়ত নামা করবে। কথা বলে যাচ্ছে, কাজের কোজরাত নিতে পারে, তাবিজাত দোয়া দিয়ে পারিশ্রমিক নিতে পারে। কিন্তু আজকাল অনেকে কুফরি কালাম করছে, তাবিজটাও সাবধানে নেবে। অনেকে আল্লাহর কালাম না লিখে বিভিন্ন ভাবে কুফরি কালাম করে মানুষকে বেঈমান করছে। এই জন্য হট কথায় তাবিজ নিতে যাবে না, একটু দোয়া দরুদ মুখস্থ করার দরকার আছে না নাই? আছে না? শরীরটা খারাপ হয়ে গিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন করো। আমি তাবিজ নেওয়ার বিরুদ্ধে নয়, কিন্তু হট কথাই নয়, একটু দোয়া মুখস্থ করার দরকার আছে না নাই? গলায় চারটে ঝুলিয়েছে, ডান হাতে বাম হাতে, মাথায় বলে জেন ধরেছে, জেনের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু এটাই হচ্ছে। একবার কুতুবুদ্দিন হুজুর কাছে নিয়ে যাবি, জেল ছেড়িয়ে দেবে তাবিজ দেবে, একটা সেটা চড় মারবে, কাল মুঠের তলায় দেখি সাই হয়ে যাবে। আমি বলছি জেন ধরেছে, আমি বলছি জেল ধরেছে, জেনের খেয়ে দিয়ে কাজ নেই। আয়াতুল কুরসি পড়ো না, জেনের বাপ পর্যন্ত পালাবে। আয়াতুল কুরসি পর প্রত্যেকদিন জেন যদি ধরে তখন আমায় বলবো, আমি পীরের বেটা বলে দিলাম তাবিজ নিতে হবে না, এমনি জেন পালাবে। আর একটা কি জায়গা শুনে রেখে দেন, বাবাজি তারাবির নামাজ পড়িয়ে এরা রমাদানুল মুবারক মাসে ইমামরা তারাবির নামাজ পড়ায় না, তারা মজুরি দিতে পারবে, জায়েজ। তাহলে কটা হল? এর বাইরে আর কিছু না। এর বাইরে যেগুলো বলছে যে বক্তা মুনিবি গুলো অল্প বিদ্যা ভয়ঙ্করী, দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা বোঝে না, মাথা মোটা ভেড়া, হ্যাঁ, তারা নিজের ইচ্ছায় ব্যাখ্যা করছে। পরিষ্কার একদম দাদা হুজুর ওসিয়তে করা লিখে দিয়েছে, মজুরি কোন কোন জায়গায় দেওয়া চলবে। আমি বলেছিলাম আমার সাথে মুনাজারায় বসে চ্যালেঞ্জ করো, একটা ওসিয়তে হেরিয়ে দেবে, একটা ওসিয়তে সাইজ করবে, একটা ওসিয়তে সাইজ করবে। 16 নম্বর তো আছে, 16 নম্বরের ব্যাখ্যাতে কিছুই বোঝে না, পড়াশোনা করলে তো বুঝবে। তার বাদেও এই ওসিয়ত, তার একটা ওসিয়ত বললাম, মজুরি দেওয়ার ব্যাপার, কোন কোন জায়গায় মজুরি দেওয়া চলবে, বাদ বাকি ওয়াজ করে মজুরি দেওয়া চলবে। গুজরাট কন্ট্রাক্ট দাদা হুজুর বলে যাই না, আমি কেন বলবো? দাদা হুজুর বলে যাই, আমি কি করে বলবো? মেজ হুজুরের কিতাবে লেখেনি, মেজ হুজুর আমার কাছে আছে, ওয়াজ নসিহত, ওয়াজ শিক্ষার ব্যাপারে মেজ হুজুরের কিতাব। হাদিয়া চলে, হাদিয়া দেওয়া চলবে, হাদিয়া আলাদা জিনিস। আল্লাহর নবী বলেন তাহাবু তাহাদু, তাহাবু তাহাদু, তাহাবু তাহাদু, তোমরা যাকে মহব্বত করো তাকে মহব্বতের সঙ্গে হাদিয়া দাও, জোরে বলো। এবার মির্জা হুজুর পীর কেবলা বলেছে, কোন বক্তা যদি অনেক দূর থেকে আসে, তোমরা বিভিন্ন মঞ্চ করেছো, বিভিন্ন খরচা করলে, বক্তাকে যথা কিঞ্চিত দেওয়া ঠিক নয়, তোমরা একটু তাকে ইজ্জত সম্মানের জন্য একটু দেবে, আর রাহা খরচ দেবে, তোমরা হিসাব করে সুন্দর করে তাকে সম্মান দেবে। এটা মেজ হুজুর বলেছে, কমিটির এটা উচিত। কিন্তু বক্তাটা বলে জোর জবরদস্তি করে খাঁচাখাচি করতে পারবে, কিন্তু বক্তাকে, শ্রোতাদেরকে একটু সম্মান কমিটিকে দিতে হবে। যেহেতু একটা দূর থেকে এসছে, আজকে তোমাদের হাওড়া জেলা এসছে এমন কিছু দূর নয়, 24 পরগনা, বাঁকুড়া, নদিয়া, কি কথা ঠিক না, খরচা আছে না নাই? গাড়ি ঘোড়া করে ড্রাইভার নিয়ে যাই, সেই খরচা তোমরা একটা, তোমাদের বিবেক বিবেচনা, তোমরা তোমাদের মনুষ্যত্ব মানবিকতা আছে, সেই চিন্তা করে একটু দিবে। বক্তাকে চাইতে হবে কেন, কেন চাইবে? তাহলে কমিটিরা যদি একটু সজাগ হয়, তাহলে বক্তারা কি চার্জ ঠিক করবে? এর বাদেও যদি কেউ চায়, তাহলে সে তার বিচার আল্লাহ করে দেবে, তার কবরে সে পাবে। সেই বক্তা পরিষ্কার কথা, একদম কমপ্লিট, একদম হোয়াইট, পরিষ্কার স্বচ্ছভাবে আপনাদের কাছে আমি এটা ব্যাখ্যা করে দিলাম। কোনো গালিগালাজ নয়, কাউকে কোনো গালিগালাজ করা যাবে না। দলিল ভিত্তিক দাদা হুজুরের ওসিয়াত মির্জা হুজুরের কিতাব থেকে সুন্দর করে বুঝিয়ে দিলাম, তাহকিকুল মাসাইলের মধ্যে আছে, এসব কিতাব থেকে বুঝিয়ে দিলাম, জোরে বলুন। এর বাদে যদি আম্মার সিদ্দিকীকে কোন মৌলবী বক্তা গালিগালাজ করে বা এটা নিয়ে আজে বাজে বলে, সে আম্মারকে গাল দিল না, সে মেজ হুজুরকে দিল, দাদা হুজুর ওসিয়তকে দিল।
তাহলে কথা আমার নয়, কথা তো আমার নয়। যদি এটা মেজো হুজুর দাদা হুজুর ওসিয়তে না লিখে যেত, তাহলে আমি আম্মার সিদ্দিককে আপনাদের কাছে বলতাম আমাকে 50-60 হাজার দিন বলতাম। এটা আমি ওই জায়গাটা আটকে গেছি, ওই জায়গাটা আমি আটকে গেছি, সত্যি বলছি। কিন্তু আমার বাপের কথা নেই, মেজো হুজুর বলে গেছে, দাদা হুজুর বলেছে। বলেন আপনি দাদা হুজুরকে বলেন, আমাকে বলেন আবার ভাই ওসিয়তনামা আম্মার সিদ্দিকী না দাদা হুজুরের? ফতোয়া আপনার তাহকিকুল মাসাইল বা ওয়াজের মাজলিস সম্পর্কে মির্জা হুজুর পীর কেবলা যুক্তি সম্পন্ন নসিহত কিতাবের নাম, এগুলো কার লেখা? আম্মার সিদ্দিকীর লেখা। হ্যাঁ, তাহলে আমাকে বলে লাভ আছে, আমাকে গাল দিয়ে লাভ আছে? হ্যাঁ, মেজো হুজুরকে যে গাল দিকে যা, কবরে যে গাল দিবি বসে বসে, মেজো হুজুর কেন লিখেছেন? যা কবরে যা, দাদা হুজুরের কবরের কাছে গিয়ে ওখানে দাদা হুজুরকে বলবি কেন লিখেছে তিনি এই কথা, মজুরি কেন বললে এই কদরে, ওখানে ওয়াজ ঢুকালেন কেন? দাদা হুজুরকে বলবে না, দাদা হুজুরকে বলবে না, আম্মারকে বলে কোনো লাভ নেই। দিন শিক্ষার ভিতরে কোন কোন জায়গায় টাকা নেওয়া জায়েজ সেগুলো আমি আপনাদের আগের জানিয়ে দিয়েছি। আজকের আমি আম্মার সিদ্দিকী হুজুরের মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম। আমার কথা শুনে অনেক লোক গালাগালি করছে, তো মাশাল্লাহ যারা গালাগালি করছেন আল্লাহ তাদের হেদায়েত করুক। এবারে আমি যে ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাবো, ভিডিওটা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর ভিডিওটার আসল মানে না জেনে আবার একটা পীরজাদা শুরু হয়ে গেছে। চলেন ভিডিওটা আমি আগে প্লে করে আপনাদেরকে দেখিয়ে দেই, তারপরে আমি বলছি। আদর্শে চলার চেষ্টা করি, সবাই মাথায় রাখি। আমি কিন্তু আলেমদের বিরোধীর পক্ষে, তিনি পাশে রয়েছেন। আমি আপনার কাছে অনুরোধ রেখেছি যে হুজুর আপনি যদি ওখানে থাকেন ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। উনি থাকতে চেয়েছিলেন, আমি অনেক ভাইকে বললাম যে ইত্যাদি, তিনি বসার তিনি রেখে গেলেন। আবার ওখানে নিচেই বসে একটা আলেমের নিচেই বসার কোনোদিন মেনে নেওয়া যায়? আমাকে ওখানেও খারাপ লাগছে। ব্যক্তিগত ভাবে এখানে দলবাজি করতে আসে। আমি একটা কথা বলি, বসেন বসেন বসুন, আপনি যখন আলেমদের সম্মান করেন, বসেন বসেন। এই স্ত্রী যে আলেম স্ত্রী যে থাকলে পূর্বের একটা ঘটনা আমার অবগত রয়েছে। সেই ঘটনা অনুমান, সেই ঘটনায় ঘটছে, সেই ঘটনায় ঘটছে এখানে। সেই ঘটনাটা আমি ঘটতে দেবো না বলে অনুরোধ করেছি, কমিটি ভাই অনুরোধের ভিতরে তুলে নিয়ে এসেছি। আচ্ছা, আমি এখানে কি 1.5 ঘন্টা 2 ঘন্টা জলসা করার জন্যই 1.5 ঘন্টা জলসা করতে হবে এরকম কোনো মানে আছে? আপনারা আমাকে কি কিনে ফেলেছেন এরকম তো না। তাই বলেন আমি আলেমদের বিরোধিতা চাই না, কিন্তু আরেকটা আলেম আমাকেও যেন, আরেকটা আলেমের সম্মান যেন ঠিকঠাকই ফিরে যাবো সেটাও লক্ষ্য করে। আমি একটু বলি, আপনার এখানে অসম্মান কিছু করা হয়, আমাকে একটু বলতে দেন। আপনি তো বললেন আমি এসে বসছি সভাপতি হিসাবে। আপনি যখন বলছেন আপনি আলেমকে সম্মান করেন, তো আমার প্রশ্ন হলো আপনি যখন এসেছেন আমি আপনার পাশে সভাপতি হিসেবে বসে আছি, তো আপনি আমাকে স্টেজে নেমে যেতে বলছেন কেন? এটা খারাপ। আমার অপরাধটা কি? একটা আলেম স্টেজে থাকলে আপনি ওয়াজ করবেন, সেখানে আপনার সমস্যাটা কোথায়? আমি যখন আলেমদের সম্মান করেন, আপনি আমাকে স্টেজে নেমে যেতে বললেন এক। দ্বিতীয়ত বললেন আমি শ্রোতা হিসেবে বসলাম, তাও আপনি বললেন আপনার সামনে বসবেন না, শ্রোতা হিসেবে বসবেন না, আপনি অফিসে গিয়ে বসবেন। তাহলে এটা কি সম্মানের নমুনা? আচ্ছা ঠিক আছে, আপনি এই উত্তরটা একটু দিন। এটা কি ধরনের সম্মান ভাই? আপনি তো বললেন কথা যে আলেমদের আপনি সম্মান করেন। এবার আমি জলসা শুরু করতে পারবো না, কোনো ঘটনা ঘটি, এবার জলসা শুরু করবো না। অসম্মানজনক কিছু বলি। হ্যাঁ, আপনি যখন আলেমদের সম্মান করেন বলছেন, কথাটা মিটে যাচ্ছে। আপনাকে অসম্মান শিকার হয় কিছু বলা হয়, এই বিভেদ থাকবে কেন? যে একটা আলেম থাকলে একটা আলেম মত করতে পারবে না, আপনাদের মধ্যে এই বিভেদ কেন? এই ধারণাটা ভুল। আপনি কথাটা বলুন। যে কথা বলছিলাম, হুজুরকে যে অনুরোধ রেখেছিলাম, নিজে গিয়েছে ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ রাখি, আমি জলসা করতে এসেছি। আপনাদের দুটো কথা, এখানে বাঘ বিতঙ্গি যেটা হয়েছে এটা করতে আমি পূর্ব প্রস্তুত ছিলাম না, প্রথমবার হয়েছে আমার জীবনে।
তো যাই হোক, আচ্ছা আচ্ছা শোনা সবাই কথা বললে ওখানে তো বলছে বলতে দেন। যদি হুজুর তখন শুনে নিতেন তাহলে এত কথা আসতো না, আমিও বলার জায়গা থাকতো না, ঠিক না? ঠিক আছে, আমি ভিডিওতে দেখেছি তাই দূরে থাকার চেষ্টা করি। এখন হুজুরের প্রশ্ন আলেমদেরকে কেন ইত্যাদি। ওটা কি আপনি আচ্ছা 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 শুনুন। তার আসল রহস্যটা কি? আচ্ছা আচ্ছা শুনুন, আমি বলতে দেন, নাহলে আপনার যারা ভক্ত মহিলা আছে ভক্ত অনুষ্ঠান যারা শুনে তারা আমাকে ভুল পারবে যে আপনার সাথে আমি তর্ক করছি। আর আমার যারা আছে তারাও ভাববে যে আপনি আমার সাথে তর্ক করেছেন, খারাপ মেসেজ পৌঁছাবে। যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে আমি দূরে থাকার চেষ্টা করেছিলাম, এটা আমার কাছে খারাপ লেগেছে। আচ্ছা, এটা আলেম হিসাবে আমাদের বক্তব্য কি? ক্ষমা চেয়ে আমি আসবো তো বলেন, এটাই আপনারা চাইছেন। তখন যদি শুনে পরিবেশ না কি হতো, তাহলে পরিবেশ হয়ে ওয়াদের ব্যাপার এটাও ভুল না হয়। আমাকে বলেন এবার একটু আলেম থাকলে আপনার সম্মান স্বাভাবিকভাবে প্রশ্ন আল্লাহ আলেমে হার কি বাড়ি দান সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুসাইন ফুকার এই যুগের পক্ষ দুটো আল্লাহ আলাদা ভাবে পরিচয় করার তৌফিক দান সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সুন্নাহর আলোকে সবাইকে চলার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বিষয়টা আমি আপনাদের জানিয়ে দিতে চাই। যে হুজুরটা পাশে বসে আছে, পীরজাদা হুজুরের পাশে, উনি হলেন ওই স্টেজের সভাপতি। সভাপতির কাজ কি? আলেমদের পাশে গিয়ে বসা। উনি গিয়ে বসছেন, হুজুর বললেন যে আপনি এখানে বসবেন না, আপনি এখান থেকে নেমে যান। এটা কি ধরনের সম্মান আপনি দিলেন একটা আলেমকে? আমি আপনাকে খারাপ বলছি না, কিন্তু এটা তো কোনো সম্মান নয়। আপনি নেমে যেতে বললেন কেন? তারপরেও লোকটা আপনার কথা মেনে, আপনার সম্মান রেখে নিচে নেমে গিয়ে শ্রোতাদের সামনে গিয়ে বসেছে। সেখান থেকেও আপনি তাকে উঠে যেতে বললেন যে আপনি এখানেও বসবেন না, এখান থেকে উঠে যান। এটা কি কোনো আলেমের সম্মান দেওয়া বলে? আর আপনি বলছেন যে আমার ভয় হয়েছে যে আগের ভিডিওতে যেটা হয়েছিল শাহনওয়াজের সাথে আর আপনার সাথে, সেই তর্ক বিতর্কটা যাতে না হয় তার জন্য আমি আপনার থেকে দূরে থাকতে চাইছি। তো আপনার মনে এই ভয়টা থাকবে কেন? আপনি তো একটা আলেম। একটা আলেম বলেন, একটা সাধারণ মুসলমান বলেন, ভয় করবে শুধু আল্লাহকে। যদি সত্য কথা বলতে পারে তবে। আপনি সেখানে ওই তর্ক বিতর্কের ভিতরে আপনি স্টেজ থেকে নেমে চলে গেলেন, জলসা করলেন না। আপনার মনে যদি একটা আলেমের প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা থাকে, তাহলে আপনার পাশে একটা আলেম বসে থাকার কারণে আপনার সাহস বেড়ে যাওয়া দরকার যে না, আমার ভুল হলে এই আলেমটা বলে দিতে পারে। ওই আলেমটা শাহনওয়াজকে তো মাইকে বলেনি যে আপনার এটা ভুল হয়েছে। আগে পার্সোনালি ওনাকে মাইক থেকে মুখটা সরিয়ে বলেছিলেন। শাহনওয়াজ তর্ক বিতর্কে চলে গেছে, তার কারণে জিনিসটা হাইলাইট হয়েছে। একটা আলেম ভুল করলে আর একটা আলেমের কর্তব্য কি? আগে তাকে পার্সোনালি বোঝাও যেটা ভুল হয়েছে। যদি মেনে নেয় সেটা আলাদা ব্যাপার, আর যদি না মানে তখন তর্ক বিতর্ক এমনিতেই হবে। আর সে যদি জানে আপনি ভুল করছেন, সে যদি প্রতিবাদ না করে, তাহলে তার ইমানটা কমজোর হয়ে যাবে, এমনকি তার ইমান নাও থাকতে পারে। এই বিষয়ে আমি সকল হুজুরদের বলবো, একটু চেষ্টা করেন মুসলমানকে এক হওয়ার। তর্ক বিতর্ক করে বিভাগ হওয়ার, মুসলমানকে এতটা দলে ভাগ করার কোনো মানে হয় না। এরা তর্ক বিতর্ক করবে, সেটা কিন্তু সমাজে একটা খারাপ মেসেজ। আমি সকল হুজুরকে রিকোয়েস্ট করতে চাই, সমাজের মাঝে খারাপ মেসেজ না দিয়ে শরিয়াতের ভালো জ্ঞানটা তাদের ভিতরে দাও। এই বিষয়টা খুব বড় বিষয় না, কিন্তু সেটাকে টেনে এত বড় করছে একটা পীরজাদা। আমি সেই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। পীরজাদা ইসহাক সিদ্দিকী, শোনেন। কালকে একটা ভাই, আমার একটা ভাই, এই শুনেছো তোমরা, ইউটিউবাররা শুনেছো, ওই গঙ্গা একটা ওয়াচ করছিল, আমি কি নাম বলছি না, ওয়াচ করতে গেছে কি একটা বক্তা নাকি ভাইটা কি একটা করতে কি হয়েছে,
কি একটা হয়েছে। মানে উনি দেখেইনি ভিডিওটা, তাই আমি এখন শুনে বলছি। অত যদি চুলকুনি দেখি সাক্ষী সামনে এসে শোনেন, কুকুরগুলি জীবনের মতো কথা বলেন না কেন, একদম মিটে যাবে। অত যদি তোমার চুলকুনি দেখি সাক্ষী কাছে এমন চুলকানো না, ও এমন রক্ত বেরোবে, মানে ওষুধ আর রক্ত বন্ধ হবে। 10,000 মলম নিয়ে ঘুরছে। নরমপাড়া ছেলে, বাচ্চাপাড়া ছেলে সবে হজ করা শিখেছে। ও দাদাটির তো ভালো লাগে না, বললো কাদা কাদা পাক কিন্তু ভালো লাগে না, আচ্ছা টুকে যাও না, বালি খুঁড়তে মজা লাগে, বালি যাও পাথর খুঁজে যাও, স্বাদ মিটে যায়। বলে দেখুন গঙ্গাই বলে যদি চুলকানি সাক্ষী সামনে এসে সে বসে কি আছে জানি না, আরে এমনি আমার সাথে তো বসে নেই, উনি বাঘ হয়ে গেছে। এমনি আল্লাহর শুকর বসে নেই, এমনি উঠে পালাবে, দেখবেন পালাবে, দেখবেন দু চারটে প্রশ্ন করবে, এমনি পালাবে, 2-4টে প্রশ্ন করবে, উঠে পালাবে। আপনার পাশে যারা থাকে তাদের ভিতরে শিক্ষাটাও তো থাকা দরকার। শিক্ষা থাকলে আপনাকে নিয়ে আসতো না জলসায়। যারা জানে তাদেরকে গিয়ে প্রশ্ন করেন না, ইট পাথর পাক সব বুঝিয়ে দেবে। বিষয় হয়েছে একরকম, ইনি টেনে করে দিলেন আর একরকম। মানে সমাজে বিভ্রান্তিটা কারা সৃষ্টি করছে আপনারা দেখলে বুঝতে পারবেন। নিজেরা একটু ব্যক্তিগত জ্ঞান অর্জন করে একটু চেষ্টা করেন ভাবার। আমাকে বারবার গালাগালি দিয়ে মুনাফেক বলে, ইবলিস বলে কোনো লাভ হবে না। যারা আমাকে গালাগালি করছেন তারা এই প্রমাণটা আনুন না যে আমি ভুল করছি। আপনাদের হুজুরকে গিয়ে বলুন এই ছেলেটা এই বক্তব্যটা দিয়েছে, এটা কি ভুল? যদি সেই হুজুর বলে হ্যাঁ ভুল বক্তব্য দিয়েছে, সেই হুজুরটাকে নিয়ে আমার কাছে আসুন। যদি আমার অন্যায় থাকে, আমি ভুল বলে থাকি, আমার এই ভিডিও আমি ডিলিট করে দেব অনলাইনে, অন ক্যামেরায়। সেই ব্যক্তির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব। আর যদি তা না হয়, যদি আপনারা প্রুফ করতে না পারেন, তাহলে কিন্তু আমার পায়ে হাত দিয়ে সেই ব্যক্তিকে ক্ষমা চাইতে হবে, চায় সে হোক পীরজাদা, আই ডোন্ট কেয়ার। আমি একবার আমার আব্বাকে বলেছিলাম, আল্লাহ আমার আব্বাকে তুলে নিয়েছে। আমি একবার আমার আব্বাকে বলেছিলাম, আব্বা এই মাদ্রাসায় যেন জীবনে চাঁদা দেবে না। কেননা যেখানে 20-22 বছর ধরে কোনো পরিচয় অর্জন করতে পারেনি তারা, কোনো পেহচান, কোনো কিছু অর্জন করতে পারেনি তারা, সেখানে চাঁদা দেবেন আপনি কোন হিসেবে? আমার আব্বা বললেন, দেখ আমি চাঁদাটা দেই, দাদা হুজুরের বংশের নাম আছে ওখানে, সেই কারণে। আমি আমার আব্বাকে বললাম, আল্লাহ তো কোরআনে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে যে যে কোনো জায়গায় দান করার আগে জিনিসটাকে আপনি একটু যাচাই করুন, নাহলে যে স্বভাবের জন্য আপনি দান করছেন সেটাই আপনার গুনার কারণ হতে পারে। আমার আব্বা আমাকে বলল যে তুই তোর আব্বার সাথে তর্ক করবি, তুই তোর বাপের থেকে বেশি বুঝিস। আমি আমার আব্বাকে সেই দিন বলেছিলাম, কোরআন হাদিসের বিষয় আমি আমার বাপকেও চিনি না যদি ভুল বলে, কাউকে চিনি না। কেননা আমি এটার উপরে একদম একনিষ্ঠভাবে বিশ্বাসী। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ একক, তার শরীক কেউ নাই। না তিনি কাউকে জন্ম দিয়েছেন আর না তিনি কারোর থেকে জন্ম নিয়েছেন। সেই আল্লাহর হাতে আমার জীবন, আমার মরণ। যিনি আমাকে বানিয়েছেন, আমার আব্বার পেশানি থেকে, মায়ের গর্ভে আমাকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে কোনো একটা উদ্দেশ্যে, যে কোনো একটা কারণে। এত দুর্ঘটনা আমার জীবনে হওয়ার পরেও আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেটা আমাদের বোঝা দরকার, না হলে আপনার জীবনটা ব্যর্থ চলে যাবে। তো যারা আমাকে গালাগালি করছেন প্লিজ একটু ভাবুন। আর যদি আমার কথা আপনাদের ভালো না লাগে, আমার মুখ আপনাদের দেখতে ভালো না লাগে, আপনারা আমার সামনে আসবেন না। আর আমার কথা শুনতে ভালো না লাগে, শুনেন না, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আমার কাজ করে যাব। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। কাইম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে,
আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন মুফতি আব্দুল কালাম সাহেব হুজুর কিবলা, পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, পীরজাদা সাইন সিদ্দিক হুজুর কিবলা, নারে তাকবীর। আর এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায়, তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি। আর আমি এমন একটা ছেলে, আমি কিন্তু মুখ খোলা ছেলে। আমার কাছে যখন শরিয়াত চলে আসে, যখন কোরআন হাদিস চলে আসে, সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে, আমি বাপকে চিনি না। বেশক, তাতে কোনো সন্দেহ নেই। যখন কোরআন আর শরিয়াতের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলবে, চাই সেটা তোমার বাপ হোক না কেন, কোনো আপোষ নেই তাতে। এই আকিদা নিয়ে পৃথিবীতে বাঁচার চেষ্টা করেন, এখনো সময় আছে। পীরজাদা শাহিম সিদ্দিকী হুজুর যখন মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা করলেন, মুফতি সাহেব বসে বসে কাঁদছিলেন। আর আজকের সেই মানুষটাকে নিয়ে কত গালাগালি, কত নোংরা ভাষা কিছু ব্যক্তি, কিছু পীরজাদা, কিছু আলেম করছে। তাদের ঠিকানা কি, কোথায় তারা যাবে, সেটা কোরআন হাদিস আমাকেও জানিয়েছে। যারা জানতে পারেননি তারা জানার চেষ্টা করেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগের দিনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।